আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো চলে আসলাম তোমাদের মাঝে। তোমাদের বার্ষিক পরীক্ষা 2025 সালের এখন পরীক্ষা চলতেছে। তো সেই সুবাদে তোমরা তো এখন আর সারাবাই পড়তে পারবে না, তাই তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম তোমাদের পরীক্ষায় আসার মতো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রশ্নটা তোমরা যদি সমাধান করে যেতে পারো তাহলে আশা করা যায় তোমরা পরীক্ষায় এখান থেকে 70 থেকে 80 মার্ক অথবা 90 মার্ক পর্যন্ত এখান থেকে তোমরা গেইন করে নিতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমেই বলে রাখি, তোমাদের সকল ধরনের পরীক্ষা রিলেটেড আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে দিবে। পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2025, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সময় থাকছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণ মার্ক থাকছে 100। 1 নম্বরে থাকছে তোমাদের সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও অথবা খাতায় লিখো। এতে তো এখানে থাকছে তোমাদের 10টা প্রশ্ন, 10টারই অ্যান্সার করতে পারলে প্রতিটার মার্ক থাকছে 1 করে, তুমি পাবে 10 নাম্বার। তো কদাগে বলছে বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত কোনটি? উত্তর কৃষি। খ বলেছে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য কোনটির প্রয়োজন সবচেয়ে বেশি? উত্তর শিক্ষা ও দক্ষতা। গ বলছে জাতিসংঘ গঠনের প্রধান লক্ষ্য কি? উত্তর বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। ঘ নম্বরে বলেছে শিশু শ্রমের মূল কারণ কোনটি? 2 দারিদ্র্য। নম্বরে বলেছে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের একটি প্রধান প্রভাব কি? উত্তর ঘন ঘন বন্যা ও ঘূর্ণিঝড়। এইডস রোগের কারণ কি? উত্তর ভাইরাস। নারী পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার জন্য কোনটি প্রয়োজন? 6 নম্বর বলছে নারী পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার জন্য কোনটি প্রয়োজন? সমান সুযোগ ও অধিকার। বর্গীর জ নম্বরে বলেছে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে কোনটি সহজ হয়েছে? উত্তর কৃষি পণ্য পরিবহন। মানব পাচার একটি গুরুতর অপরাধ। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটি? উত্তর তৈরি পোশাক। এরপরে তোমাদের থাকছে 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 5টি থাকবে, একটিতে 2 মার্ক, 5টি করতে পারলে 10 মার্ক। তো নারী ও পুরুষ উভয় দেশের ড্যাশ এখানে সম্পদ। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হলো ভাত। মানব পাচারকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আমাদের ড্যাশ হতে হবে, সচেতন হতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ড্যাশ গুরুত্ব তুলে ধরে, স্বাস্থ্যর গুরুত্ব তুলে ধরে। যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে দেশের ড্যাশ উন্নয়ন গতিশীল হয়, অর্থনীতি। এরপর তোমাদের 3 দাগে থাকবে বাক্য শুদ্ধ হলে শুদ্ধ এবং অশুদ্ধ হলে অশুদ্ধ লেখো। 5টি থাকবে, একটিতে 2 মার্ক, 5টি করতে পারলে তুমি পাবে 10 মার্ক। ক নম্বর রয়েছে সড়ক, রেল ও নৌপথ হলো বাংলাদেশের প্রধান যোগাযোগ মাধ্যম। এটা হচ্ছে শুদ্ধ। বাংলাদেশে 18 বছরের নিচে কাউকে কাজে নিয়োগ করা আইনত বৈধ। এটা অশুদ্ধ। জাতিসংঘের প্রধান কাজ হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। এটা শুদ্ধ। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের পানির উচ্চতা কমে যাচ্ছে। এটা অশুদ্ধ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ইন্টারনেট। এটা শুদ্ধ। এরপর তোমাদের 4 দাগে থাকছে ডান পাশের সাথে বাম পাশের মিল করো। 4টি থাকবে, 4টিতে একটিতে 2 মার্ক, 4টিতে 8 মার্ক। দেখো জেন্ডার সমতা। জেন্ডার সমতা কি? জেন্ডার সমতা হচ্ছে নারী ও পুরুষের সমান অধিকার। বিশ্ব এইডস দিবস হচ্ছে প্রতি বছর প্রথম 1 ডিসেম্বরে পালিত হয়। ইউনিসেফ হচ্ছে বাংলাদেশের মানুষের জীবনমানের মান উন্নয়নের কাজ করে। জলবায়ু পরিবর্তন হচ্ছে গ্রিনহাউস গ্যাসের কারণে ঘটে। এখানে উত্তর দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এরপর চলে যাব 5 দাগে। 5 দাগে থাকছে তোমাদের সংক্ষেপে উত্তর দাও অথবা সংক্ষিপ্ত উত্তর দাও।
একটিতে 3 মার্ক, 10টা করতে হবে, 30 মার্ক। যে কোনো 10টা তোমাকে উত্তর করতে হবে বা দিতে হবে। তো ক নম্বর বলছে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার 2টি উপায় লেখো। 1, মানসম্মত শিক্ষা প্রদান করা। 2, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা। খ, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি এর 2টি গুরুত্ব লেখো। 1, সহজে তথ্য সংগ্রহ ও আদান প্রদান করা যায়। 2, দ্রুত কম খরচে দেশে বিদেশে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়। জাতিসংঘ কত সালে গঠিত হয়? এর সদস্য সংখ্যা কত? জাতিসংঘ 1945 সালের 24 অক্টোবর গঠিত হয়। এর সদস্য সংখ্যা বর্তমানে 193টি। নারী নির্যাতনের 2টি উদাহরণ দাও। 1, যৌতুকের জন্য চাপ বা শারীরিক আঘাত করা। 2, গৃহস্থলী কাজের জন্য নারীকে মানসিক বা মৌখিক নির্যাতন করা। 9 নম্বরে বলছে এইডস রোগ সম্পর্কে সচেতন থাকার 2টি কারণ লেখো। 1 নম্বর হচ্ছে এই রোগ এখনো সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য নয়। 2, সচেতনার মাধ্যমে রোগটি ছড়ানো বা সংক্রামক প্রতিরোধ করা যা সম্ভব। চ, পরিবেশ দূষণ কেন আমাদের জন্য ক্ষতিকর? উত্তর, পরিবেশ দূষণ আমাদের স্বাস্থ্যহানি ঘটায়, উদ্ভিদ ও প্রাণী জগতের ক্ষতি করে এবং জলবায়ু পরিবর্তন ঘটায় যা জীবন ধারণের জন্য হুমকি। 2টি প্রাকৃতিক যোগাযোগ মাধ্যমের নাম লেখো। পায়ে হাঁটা পথ, বিশেষ করে গ্রামীণ এলাকায়। 2, নদীর পথ। জ নম্বরে থাকছে পাটের তৈরি 2টি পণ্যের নাম লেখো। 1, চট অথবা ব্যাগ। 2, কার্পেট অথবা ডোরম্যাট। ঝ নম্বর, শিশু শ্রম কাকে বলে? কোনো শিশুর জন্য ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ এমন কাজ যা তার শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক বা শিক্ষা গ্রহণের পথে বাধা সৃষ্টি করে তাকে শিশু শ্রম বলে। ইং নম্বরে থাকছে মানব পাচার প্রতিরোধের 2টি উপায় লেখো। 1, মানব পাচার সম্পর্কে গণমাধ্যমে সচেতনতা সৃষ্টি করা। 2, পাচারকারীদের ধরিয়ে দিতে প্রশাসনকে সহায়তা করা এবং আইন প্রয়োগ নিশ্চিত করা। ট নম্বরে বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের গুরুত্ব কী? শিল্প বাংলাদেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে, রপ্তানি আয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করে এবং জীবনযাত্রার মান উন্নত করে। এরপরে তোমার ঠ নম্বরে বলেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর কাজ কি? আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর কাজ হলো শ্রমজীবী মানুষের অধিকার বিশ্লেষণ করে শিশু শ্রমিকের অধিকার এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। এরপরে থাকছে তোমাদের 6 দাগে বড় প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটিতে 8 মার্ক, 4টিতে 32 মার্ক। তো তোমাদের যেই 4টা হবে তোমরা সেই 4টা উত্তর করবে। তো আমি এখানে সব কয়টারই উত্তর করে দিয়েছি। তো এখন যদি আমি এগুলো তোমাদের পড়ে শোনাতে যাই তো অনেক সময় লেগে যাবে। তো যার কারণে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে। তো আমি আর ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না। তো আমি তোমাদের উত্তরগুলো এখানে দিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা স্টপ করে অথবা স্ক্রিনশট মেরে এগুলো তোমরা পড়ে নিবে। আর অবশ্যই এটা পরীক্ষার আগে তুমি অবশ্যই একবার এই প্রশ্নটা সম্পূর্ণ কমপ্লিট করে যাবে। ইনশাল্লাহ তুমি তোমার পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আরেকটি কথা, তোমাদের যদি কোনো বিষয়ের কোনো সমস্যা হয় আমাকে জানাতে পারো। কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মূল্যবান মতামতটা আমাকে জানাবা। আমার যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা আমাকে সেটা জানাবা। আমি সেটা সংশোধন করে মানে তোমাদের মাঝে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমার জন্য সকলে দোয়া করবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই।